ইতিহাসের পাতা আজ নতুন করে ধরা দেবে, কারণ নাটোর ফিরে পাচ্ছে তার রাজ্যের প্রকৃত শক্তিকে, রাজরাজেশ্বরীর রানী ভবানীকে। সিঙ্গারের বজ্র নিনাদে মুখরিত রাজপ্রাসাদ, লাল গালিচা জুড়ে ছড়ানো অসংখ্য ফুলের পাপড়ি। এ যেন শুধু কোনো বরণ অনুষ্ঠান নয়, আজ নাটোরের মাটিতে জন্ম নিচ্ছে এক নতুন রাজা। জনতার কোলাহল থেমে গেলে এক গুরুজন এগিয়ে এসে উচ্চারণ করলেন, আজ থেকে কারোর রানী হয়ে নয়, নাটোরের রাজা হয়ে এই রাজ্য শাসন করবে তুমি। এই বাক্যের সাথে সঙ্গেই রানী ভবানীর মাথায় পরিয়ে দেওয়া হল রাজমুকুট। সেই মুকুটের নিচে থাকা চোখ দুটি এক অদম্য শক্তির প্রতীক। এক নারী যে শুধু বংশগত অধিকারেই নয়, নিজের যোগ্যতাতেই হয়ে উঠছে রাজ্যের রক্ষক। হাতে তলোয়ার তুলে শপথ নিলেন তিনি, নাটোর আমার মা, এই মাটিকে বুক দিয়ে আংলে রাখব আমি। এ এক অটল প্রতিজ্ঞা, যা রাজ্যকে সামনে নিয়ে যাবে ন্যায়, শক্তি আর সাহসের পথে। কিন্তু শক্তি মানেই অহংকার নয়। সমস্ত ক্ষমতা পাওয়ার পরও রানী ভবানী প্রথমেই গেলেন মন্দিরে, দেবীর চরণে মাথা নত করলেন, মুকুট খুলে বললেন, আজ আমি যা কিছু সব তোমার আশীর্বাদে মা, তাই এই মুকুটখানা আমি তোমার চরণে রাখলাম। এক মুহূর্তে যেন স্পষ্ট হয়ে যায়, নাটোরের আগামীর পথচলা শুধু রাজনীতির নয়, ধর্ম, ন্যায় আর মাতৃভক্তির এক পবিত্র যাত্রা। আজকের এই মহাপর্ব দেখিয়ে দেবে, এক নারী যখন দৃঢ় সংকল্প করে দাঁড়ায়, তখন সে শুধু রানী নয়, সে হয়ে ওঠে এক সমগ্র রাজ্যের রক্ষা কবচ। দেখতেই হবে এই মহিমান্বিত পর্ব, কারণ আজ ইতিহাসের মঞ্চে আলো ছড়াতে চলেছে রানী ভবানীর রাজত্বের প্রথম অধ্যায়।